সরস্বতী হলেন জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, প্রজ্ঞা এবং শিক্ষার দেবী। তিনি সরস্বতী, লক্ষ্মী এবং পার্বতীর চিত্তের একটি অংশ। তিনটি রূপই ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের নৃত্যকে যথাক্রমে মহাবিশ্বের সৃষ্টি, রক্ষণাবেক্ষণ এবং পুনর্জন্ম পুনর্ব্যবহার করতে সাহায্য করে। সরস্বতী হলেন শক্তি এবং সৃষ্টিকর্তা ব্রহ্মার সহধর্মিণী, তাই তিনি সমগ্র সৃষ্টির জন্মদাত্রী মাতা। দেবী হিসেবে সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। তিনি হিন্দু ঐতিহ্যের আধুনিক যুগের মাধ্যমে বৈদিক যুগ থেকে দেবী হিসেবে তাৎপর্যপূর্ণ। পশ্চিম ও মধ্য ভারতের জৈন ধর্মের বিশ্বাসীদের পাশাপাশি কিছু বৌদ্ধ সম্প্রদায়ের দ্বারাও দেবীকে শ্রদ্ধা করা হয়। ঋগ্বেদে তিনি একটি নদীকে প্রতিনিধিত্ব করেন এবং দেবতা তার সভাপতিত্ব করেন। অতএব তিনি উর্বরতা এবং শুদ্ধিকরণের সাথে যুক্ত। সরস্বতী শক্তি এবং বুদ্ধির প্রতিনিধিত্ব করে। তাকে সমস্ত জ্ঞান, শিল্প, বিজ্ঞান, কারুশিল্প এবং দক্ষতার মূর্তি হিসেবে বিবেচনা করা হয়। তাই তাকে খাঁটি সাদা রঙের হিসেবে চিত্রিত করা হয়েছে। যেহেতু তিনি সমস্ত বিজ্ঞান, কলা, কারুশিল্প এবং দক্ষতার প্রতিনিধিত্ব করেন, তাই তাকে অসাধারণ সুন্দর এবং করুণাময় হতে হবে। তিনি জ্ঞানের প্রতি আগ্রহী সকল ব্যক্তি, বিশেষ করে ছাত্র, শিক্ষক, পণ্ডিত এবং বিজ্ঞানীদের দ্বারা পূজিত। বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। আজকের ভিডিওতে আমরা দেবী সরস্বতী সম্পর্কে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস জেনে নেব। দেবী সরস্বতী আরও অন্যান্য নামেও পরিচিত। প্রাচীন হিন্দু সাহিত্যে সরস্বতী বহু নামে পরিচিত। তার নামের আক্ষরিক অর্থ হল যিনি প্রবাহিত হন, যা চিন্তা, শব্দ বা নদীর প্রবাহের প্রয়োগ করা যেতে পারে। তিনি ঋগ্বেদের একটি নদীর দেবী। তার অন্যান্য নামগুলির মধ্যে রয়েছে সারদা, ব্রাহ্মিণী, ব্রাহ্মী, মহাবিদ্যা, ভারতী, ভরদী, বাণী এবং বাচী, যথাক্রমে সঙ্গীত এবং গানের দেবী। সরস্বতী হলেন ব্রহ্মার স্ত্রী। ব্রহ্মা মহাবিশ্ব সৃষ্টির জন্য পরিচিত। যেহেতু সৃষ্টির জন্য জ্ঞানের প্রয়োজন, তাই মা সরস্বতী ব্রহ্মার সৃজনশীল শক্তিকে নির্দেশ করে। একটি উপযুক্ত সৃষ্টি শব্দ জ্ঞান প্রয়োজন। দেবী সরস্বতী প্রদত্ত জ্ঞানে ভগবান ব্রহ্মার সৃষ্টি ফলপ্রসূ হয়ে ওঠে। দেবী সরস্বতীর আইকনোগ্রাফি। চিত্রগুলিতে তাকে সাধারণত দাগহীন সাদা পোশাক পরিহিত একটি সুন্দর এবং করুণাময় দেবী হিসেবে চিত্রিত করা হয়েছে এবং তিনি একটি সাদা পদ্মের আসনে উপবিষ্ট, যা আলো, জ্ঞান এবং সত্যের প্রতীক। তার হাতে জপমালা এবং পুস্তক রয়েছে এবং তিনি বীণা ধরে বসে আছেন। তাকে সাধারণত পটভূমিতে জল এবং একটি নদী দিয়ে চিত্রিত করা হয়, যা সরস্বতী নদীর সাথে তার সংযোগের ইঙ্গিত দেয়। মাঝে মাঝে তাকে 5টি মুখ এবং 8টি হাত হিসেবেও চিত্রিত করা হয়। এই ক্ষেত্রে তিনি দুর্গা বা পর্বতের মহাসরস্বতীর রূপ। যদিও কোনো পৃথক বাহক বাহনের উল্লেখ নেই, হর্ষ বা রাজহংস ব্রহ্মার বাহন, তার পত্নী সাধারণত তার সাথেও যুক্ত। জনপ্রিয় পৌরাণিক সাহিত্য এবং ছবিতে একটি ময়ূরকে তার বাহক বাহন হিসেবে দেখানো হয়েছে। তার বাম হাতে একটি বই ধর্মনিরপেক্ষ বিজ্ঞানের সমস্ত ক্ষেত্রের প্রতিনিধিত্ব করে। নিছক বুদ্ধিভিত্তিক শিক্ষা, উচ্চতর অনুভূতি এবং আবেগ দ্বারা প্ররোচিত হৃদয় ছাড়া করাত ধুলোর মতো শুষ্ক। এটি তপস্যা, ধ্যান এবং জপ সহ সমস্ত আধ্যাত্মিক বিজ্ঞান এবং যোগের প্রতীক। বাম হাতে বই এবং ডান হাতে জপমালা ধরে তিনি স্পষ্টতই আমাদের শিক্ষা দিচ্ছেন যে ধর্মনিরপেক্ষ বিজ্ঞানের চেয়ে আধ্যাত্মিক বিজ্ঞান বেশি গুরুত্বপূর্ণ। ময়ূর তার সুন্দর পালক সহ সমস্ত মহিমায় এই বিশ্বের জন্য দাঁড়িয়ে আছে। যেহেতু বিশ্বের আকর্ষণ আধ্যাত্মিক উচ্চাকাঙ্ক্ষীকে বিপদে নিয়ে যায়, তাই ময়ূরের কন্যা আসলে অবিদ্যার প্রতীক। অন্যদিকে রাজহাঁস, যা জল থেকে দুধকে আলাদা করার জন্য অদ্ভুত ক্ষমতার অধিকারী বলে মনে করা হয়, তার অর্থ হল বিবেক এবং বিদ্যা। সরস্বতীর নদীচিত্র অজ্ঞতা বা বন্ধন থেকে একটি উপকূলের স্থানান্তরকে প্রতিনিধিত্ব করে, যা আলোকিতকরণ এবং স্বাধীনতাকে প্রতিনিধিত্ব করে। এই ধর্মীয় অনুসন্ধানটি পরিবর্তন বা পুনর্জন্মের এমন একটি অবস্থার প্রতিনিধিত্ব করে যেখানে একজন আধ্যাত্মিক তীর্থযাত্রী তার পুরনো আত্মাকে ঝেড়ে ফেলে এবং পুনরায় জন্মগ্রহণ করে মুক্ত এবং আলোকিত হয়। দেবী সরস্বতীকে উৎসর্গ করে কিছু উৎসব এবং ব্রতও পালন করা হয়। বসন্ত পঞ্চমীতে সরস্বতীর স্মরণ করা হয়, একটি হিন্দু উৎসব যা প্রতি বছর বসন্তের পঞ্চম দিনে উদযাপিত হয়। হিন্দুরা একইভাবে মন্দির, বাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠানকে এই উৎসবটি খুব উৎসাহের সাথে উদযাপন করে। এটি শিক্ষাপত্রী জয়ন্তী হিসেবেও পালিত হয়। এই দিনে হলুদ প্রাধান্য পায় কারণ সকলেই উজ্জ্বল হলুদ পোশাক পরে থাকে। এই বসন্তের সূচনা এবং মাঠে হলুদ সরিষা ফুল ফোটার সাথে সম্পর্কিত। রঙিন ঘুড়ি ওড়ানোর সঙ্গে সঙ্গে রয়েছে উৎসবের আমেজ। এই দিনটি বসন্ত ঋতুর সূচনা করে। বন্ধুরা, এই ছিল দেবী সরস্বতী সম্পর্কে কিছু আকর্ষণীয় ফ্যাক্টস। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ফ্যাক্টসের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।